ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আহ আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমাদের ব্যারন্স এর দ্বিতীয় ক্লাস। তো যারা যারা ব্যারন্স সম্পর্কে আইডিয়া নেই তাদেরকে আমি আজকে আরো কিছু প্রমাণ দেখাবো যে ব্যারন্স থেকে হুবহু কোশ্চেন আসে। মানে হুবহু বলতে আমি ব্যারন্স কে এই জন্য পছন্দ করি। আহ কেন পছন্দ করি আমি বলি, ব্যারন্স থেকে হচ্ছে কোনো কিছু চেঞ্জ করা ছাড়া কোয়েশ্চেন দিয়ে দেয়। মানে কোনো কিছু ছাড়া চেঞ্জ করা ছাড়া হুবহু কোয়েশ্চেন দিয়ে দেয়। তো আজকে আমরা পড়বো হচ্ছে, আজকে আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে ব্যারন্স এর প্রবলেম নাম্বার 16 থেকে 29 পর্যন্ত। তো এই 16 থেকে 29 পর্যন্ত এই জিনিসগুলো পড়তে গেলে আমাদেরকে আসলে কি কি টপিক জানতে হবে। আমাদেরকে জানতে হবে পজিটিভ ভার্ব, ঠিক আছে, পজিটিভ ভার্ব জানতে হবে। আমাদেরকে জানতে হবে কন্ডিশনাল, যায় না কন্ডিশনাল। এরপর আমাদেরকে জানতে হবে পজিটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স। এরপর জানতে হবে আনলেস। এরপর জানতে হবে সাবজান্টিভ। এই জিনিসগুলা নিয়ে আজকে আমরা ডিসকাস করব, আমরা কোয়েশ্চেন সলভ করব সবাই মিলে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বেটার কিছু করতে পারবো। এবং কিছু জিনিস তোমরা ভুল করবে, সেই জিনিসগুলো আমি দেখাই দিব, বিশেষ করে পজিটিভ ভাবে। তো যারা যারা এই ব্যাচে পড়ো তাদের জন্য আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তুমি হুবহু কমন পেতে পারো। তো 16 নাম্বার থেকে 20 নাম্বার হচ্ছে প্রবলেম উইথ পজিটিভস। তার মানে কি, 16 নাম্বার থেকে 20 নাম্বার যে প্রবলেম গুলো আছে সেগুলো হচ্ছে পজিটিভ ভার্ব নিয়ে প্রবলেম। সো পজিটিভ ভার্ব সম্বন্ধে আমাদের অনেক বেশি আইডিয়া আছে আলহামদুলিল্লাহ। আর কোনো আইডিয়া দেওয়ার দরকার নেই, বাট কিছু জিনিস তোমাকে কনফিউজ করবে, কনফিউজ গুলো আমি ঠিক করে দেওয়ার ট্রাই করব। সো একটা মানে যে 16 থেকে 20, এই যে 16 থেকে 20, এখানের মধ্যে কয়টা কোশ্চেন কে বলতে পারবা? এই যে 16 থেকে 20 দেখতে পাচ্ছি, এখানের মধ্যে আমরা আজকে কয়টা সলভ করবো কে বলতে পারবা? সো কয়টা সলভ করতে পারবা, মানে আমরা কয়টা কোশ্চেন 16 থেকে 20? 16, 17, 18, 19, 20, মানে 5টা কোয়েশ্চেন। তাহলে একটাতে 2টা করে কোয়েশ্চেন, তার মানে কয়টা কোয়েশ্চেন? তার মানে 10টা কোয়েশ্চেন। সো 10টা কোয়েশ্চেন আমরা সলভ করব। দেখা যাক 10টা কোয়েশ্চেন আমরা সলভ করতে পারি কিনা। আহ একদম শুরুতে যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, সেই কোয়েশ্চেনটা পড়ার জন্য আমার কাউকে লাগবে। দেখি কাকে পাই। ইরা আছে, হ্যাঁ ইরাকে পাইছি, কো হোস্ট করে দিলাম। ইরা, কোয়েশ্চেনটা একটু পড়তে হবে কাইন্ডলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাউন্ডটা একটু লাউড হতে হবে, কোয়েশ্চেনটা পড়তে হবে। ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি খুব তাড়াতাড়ি। ওকে, psychologists believe that initiative dash to increase our productivity. ওকে, তো এই কোয়েশ্চেনটা দেখে আমি ঠান্ডা মাথায় তোমাকে একটা জিনিস বোঝানোর ট্রাই করব সবাইকে, যেটাতে তোমরা যারা মিডল স্টুডেন্ট আছো, যারা মিডিয়াম মানের, মোটামুটি আমার কাছে পড়ে ইংলিশটা বুঝতে ট্রাই করতেছো, তাদের প্রবলেম হওয়ার কথা। কেন? কারণ আমরা পজিটিভ ভার্ব যখন পড়ছিলাম, আমরা কিছু ভার্ব আছে যেগুলোর মাধ্যমে আমরা পজিটিভ করতে হয়। ওই ভার্ব গুলো কে কে ছিল? মেক ছিল, গেট ছিল, হেল্প ছিল, ঠিক আছে। মেক, 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 গেট, হ্যাভ, হেল্প, অ্যালাউ বা পারমিট, লেট, লেট, এরপর হেল্প। তাহলে এগুলোর মাধ্যমে পজিটিভ করতে হয়। তাহলে এখানে আমরা যখন অপশনে চলে আসতেছি, অপশনে যখন চলে আসছি তখন আমরা দেখতে পাচ্ছি মেক, মেকিং, মেক্স, মেক। তাহলে ভাই এখানে একটা প্রবলেম করতে পারে, এটা আমি যদি তোমাকে না বলি তাহলে আমার নিজের মধ্যে একটা খারাপ লাগবে। প্রবলেমটা কি? যেহেতু ভার্ব, পজিটিভ ভার্ব, তাহলে পজিটিভ ভার্ব যেহেতু বলছি, তার মানে এই ভার্ব গুলোর রূপ পরিবর্তন হতে পারে। তাহলে মানে কি? মেক কি কি হতে পারে বলতো লক্ষ্মী ছেলেরা? মেক কি কি হতে পারে? মেকটা মেক্স থাকতে পারে প্রশ্নের মধ্যে, মেকটা মেক্স থাকতে পারে, মেকিং থাকতে পারে, মেড থাকতে পারে। এতটুকু সবাই আমার সাথে একমত কিনা? যেহেতু পজিটিভ ভার্ব, ভার্ব তো চেঞ্জ হয়, রূপ পরিবর্তন করে। তাহলে কি কি হতে পারে? মেক হতে পারে, মেকিং হতে পারে, মেড হতে পারে, মেক্স হতে পারে। তাহলে তুমি একটা ঝামেলার মধ্যে চলে আসছো। ঝামেলার নাম্বারটা 1। তাহলে এখানে আমরা মেককে দেখতে পাচ্ছি, এরপর আস আছে। তাহলে আমরা জানি মেকের পর ব্যক্তি থাকুক বা বস্তু থাকুক বা এরপর একটা বি1। যারা পজিটিভ ভাবে ক্লাস করো নাই তারা কিছুই বুঝবো না ক্লাস, আই এম রিয়েলি সরি। সো এরপর আবার দেখো, মেকের পরে আমরা এখানেও কি দেখতে পাচ্ছি? আস দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি টু ওয়ান। তাহলে এটা আমাদের সাথে যাচ্ছে না। এরপর এখানেও আমরা দেখতে পাচ্ছি মেক্স আছে, এরপর আস আছে, দেখার দরকার নেই। আমার এখানে 1 3, তাহলে এটাও আমাদের সাথে হচ্ছে না। তাহলে এই নাম্বারটা একদম কাটা। ডি এবং ডি পুরোটাই শেষ। তাহলে তোমার মাথায় আসতে পারে, ভাইয়া এই মেকের পর তো আস আছে, মেকের পরে তো আস আছে,
মানে দুইটার পরে ব্যক্তি আছে, তো ব্যক্তি থাকুক বস্তু থাকুক সেম কথা। এখানে তো ওয়ান আছে বি1, তাহলে বি1 তো হওয়ার কথা, এখানেও বি1 আছে, দুইটাও বি1 হওয়ার কথা, কারণ আমরা জানি মেকের পর বি1 হয়। তাহলে ভাইয়া অ্যান্সার কেন আপনি এ নাম্বার বলবেন, সি নাম্বার বলবেন না কেন, অথবা সি নাম্বারটা কেন হয় নাই? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মেকিং আছে, তাহলে এখন এর সাথে আইএনজি আছে, রাইট? তাহলে আইএনজি যে আছে এটা কিন্তু হতে পারে, মেকের সাথে মেকিং হতে পারে, কিন্তু আমাকে দেখতে হবে এই যে আইএনজি বসার জন্য আমার একটা বিভার্ব লাগবে। কোশ্চেনে কি আমাদের এই বিভার্বটা আছে? কোশ্চেনে আমার বিভার্বটা নাই। তুমি যে আইএনজি করবা, এই আইএনজিটা কেমনে করবা? আইএনজির জন্য তোমাকে কি লাগবে? একটা বিভার্ব লাগবে, ওই বিভার্বটা নাই বলে সি নাম্বারটা ভুল। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো আই হোপ। সো এই জন্য এখানে অ্যান্সার হবে এ নাম্বার। ইরা 2 নাম্বার কোশ্চেনটা। Too much water makes plants turning brown. এখানে আমরা দেখতে পাচ্ছি মিক্স আছে, একটু আগে বলছি মিক্স থাকতে পারে। আমার যখন মেককে পাবো, আমি যখন মেককে পাবো, লেটকে পাবো, হেল্পকে পাবো, তখন আমার দেখার দরকার নাই তারপরে কে আছে, মানে অবজেক্টটা কি আছে আমার দেখার দরকার নাই, কারণ আমি জানি এটার পরে বি1 হবে। তো এটা তো টার্নিং আছে, আইএনজি আছে, তার মানে এখানে ভুলটা কত নম্বরে? ভুলটা অবশ্যই সি নাম্বারে। এগুলো হওয়ার কথা ছিল টার্ন, হইছে টার্ন, আইএনজি হইছে। সো এই কোশ্চেনের যখন আমি সলভ দিব তখন আমি এই পিডিএফটা দিয়ে দিব। সো এরপরেরটা সবচেয়ে কঠিন কোশ্চেন এবং পরীক্ষা আসতে পারে, কারণ এখানে তুমি ভুল করতে পারো। সো কোশ্চেনটা পড়তে হবে। Lobbyists who represent special interest groups get dash. গেট আসতে, গেটের পরে আমরা জানি পজিটিভ ভার্বের মধ্যে দুইটা ক্যাটাগরির মানুষ আছে। যে ক্যাটাগরির মানুষ হচ্ছে, একটার নাম হচ্ছে গেট আর একটার নাম হচ্ছে হ্যাভ। এরা এতটা ঝামেলা করে, কেন ঝামেলা করে? কারণ গেটের পর এবং হ্যাভের পর আমাকে কি দেখতে হয়, ব্যক্তি আছে নাকি বস্তু আছে, মানে অবজেক্টে কে আছে সেটা দেখতে হয়। কারণ একটা মানে বস্তু হলে বি3 হয়, ব্যক্তি হলে অন্যরকম একটা অ্যান্সার হয়। ঠিক সেম ভাবে হ্যাভের ক্ষেত্রে বস্তু হলে বি3 হয়, ব্যক্তি হলে কিছু একটা হয়, সেটা পরে বলতেছি। কারণ এই গেট এবং হ্যাভ যখন পাবো তখন আমাকে একটু থামতে হবে, কারণ আমাকে দেখতে হবে অবজেক্টটা কি বলে আমাকে। তো এখানে আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি, যেহেতু গেট আছে, গেটের পরে আমরা অবজেক্টকে দেখতে পাচ্ছি কংগ্রেস। কংগ্রেস, আবার এটা তো কোনো কিছু নাই, এখানেও কিছু নাই, তাহলে আমাকে যেহেতু কংগ্রেস দেখতে পাচ্ছি, নাও তোমার মাইন্ডে একটা কোয়েশ্চেন আসতেছে, কংগ্রেসটা কি বা ব্যক্তি, এটা কি পার্সন ডিনোট করতেছে, নাকি এটা কি পার্সন না করে থিংস ডিনোট করতেছে? এটা কি? তাহলে কে বলতে পারবা এটা কি ডিনোট করতেছে? ভেরি গুড, একজন ওকে, ব্যক্তি বোঝাচ্ছে। আচ্ছা তুমি কি বুঝে বলতেছো ব্যক্তি বোঝাচ্ছে এটা? আচ্ছা কংগ্রেস মানে কি? আমরা যে কেউ ভালো কিছু করলে, আমি কালকে বিয়ে করলাম, ঠিক আছে, তোমার দাবির সাথে ছবি দিলাম, তুমি আমাকে কি লিখবা? কংগ্রেস ভাইয়া। কিন্তু তুমি কি জানো এই কংগ্রেস যে তুমি লিখতেছো, এই যে কংগ্রেস তুমি লিখতেছো, এটা ভুল লিখতেছো। কারণ কি? কংগ্রেস কোনো জিনিস না, তুমি এটা শর্ট ফর্ম করতে গিয়ে সিএনজি কে চেঞ্জ করে দিচ্ছ, সিএনজি করে দিচ্ছ। তাহলে এটা হচ্ছে আমেরিকান পার্লামেন্টের নাম, যেখানে অনেকগুলো ব্যক্তি বসে থাকে। তাহলে এখানে আমরা এটা কৃত্রিম একটা মানুষকে দেখতে পাচ্ছি, কৃত্রিম। কংগ্রেসকে দিয়ে আমরা কি বুঝাচ্ছি? পার্সনকে বুঝাচ্ছি। সো এটা তোমাকে একটা ঝামেলায় ফেলতে পারে। কংগ্রেস যদি ব্যক্তিকে ডিনোট করে, তাহলে আমরা জানি গেটের ক্ষেত্রে যখন ব্যক্তিকে ডিনোট করে, দ্যাট টাইম অ্যান্সার শুড বি 2 প্লাস বি1। তার মানে কংগ্রেসের পর 2 প্লাস বি1 কে আমরা দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার শুড বি এ নাম্বার, অ্যান্সার শুড বি এ নাম্বার। এরপর ইন অর্ডার টু রিসিভ ডট 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 ডট, এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখো গেট কে দেখতে পাচ্ছি কারণ কোশ্চেন পড়ার সময় পাবা না তুমি, গেট কে দেখতে পাচ্ছি। তাহলে গেটের পরে আমরা দেখতে পাচ্ছি অল দিস অ্যাস। তাহলে কি দেখতে পাচ্ছি? গেটের পরে এটা কি ব্যক্তিকে বোঝাচ্ছে? সি নাম্বারে এটা কি ব্যক্তিকে বোঝাচ্ছে? থিংস কে বোঝাচ্ছে, থিংস। তাহলে থিংস কে বোঝালে মানে থিংস মানে কি? বস্তুকে বোঝাচ্ছে। তাহলে আমরা জানি থিংস যদি হয়ে থাকে আমরা জানি বি3 হয়। তাহলে এটা কিন্তু একটা এয়ার কোশ্চেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হুবহু আসছে। কে কে বলতে পারো এটা কি আসছে কিনা? আমার সাথে একমত কারা কারা হবা? এটা হুবহু লাইন টু লাইন তুলে দিছে, হুবহু তুলছে। সো এখানে হওয়ার কথা ছিল কি? ডি নাম্বারে
ইডি যুক্ত হওয়ার কথা, কিন্তু এটা হয়েছে কি, তার মানে এখানে ভুলটা কোন জায়গায়, এটা ভুলটা হচ্ছে কি নাম্বারে। এরপর আমরা 18 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, লাইক হিউম্যান জো এনিমল মাস্ট হ্যাভ। তাহলে এখানে তোমার একটা ঝামেলা হতে পারে। কেন ঝামেলা হতে পারে? কারণ তুমি মনে করতে পারো আল্লাহ মাস্ট আসছে, এটা মানে মাস্ট থেকে আসছে, মানে মাস্ট হ্যাভ এর ব্যবহার না রে ভাই। এই যে দেখো খেয়াল করো, মাস্টের পরে সবসময় কি হয়, বি1 ফর্ম হয়। তাহলে হ্যাভটা বি1 ফর্ম কিনা বলতো? হইছে। তাহলে হ্যাভ এর পরে হ্যাভটা কোত্থেকে হইছে রে? এই হ্যাভটা কি পজিটিভ ভার্ব না? তাহলে পজিটিভ ভার্ব যদি হয়ে থাকে, হ্যাভ এর পর কি আছে? এ ডেন্টিস্ট আছে। তাহলে এ ডেন্টিস্ট মানে উনি দাঁতের ডাক্তার, তার মানে কি উনি বস্তু? দাঁতের ডাক্তার মানে কি উনি বস্তু হয়ে গেছে? পারসন। পারসন হলে কি হয়? হ্যাভ এর পর পারসন হলে কি হয়? এই যে যারা যারা ক্লাস বোঝে নাই তারা কিন্তু লাফাচ্ছে, আর যারা ক্লাস বুঝে তারা কিন্তু বেশি লাফাচ্ছে। তাহলে এখানে এ নাম্বার অ্যান্সার। এরপর দেখো অনেক বড় একটা কোশ্চেন, এখানে কিন্তু তুমি একটা ভুল করতে পারো, এটা একটা ইয়ার কোশ্চেন। দেখো এখানে হ্যাভ আছে, মোস্ট প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, হ্যাভ হ্যাভ হ্যাভ। এরপর দেখো দেয়ার নেমস, এই জায়গায় তুমি ভুল করে ফেলতে পারো। দেয়ার কে দেখে মনে করতে পারো ব্যক্তি, কিন্তু দেয়ার নেমস বলছে। দেয়ার নেমস, তাদের নাম। নাম কি কোনোদিন ব্যক্তি হতে পারে? নাম কোনোদিন ব্যক্তি হতে পারে না। তাহলে এটা প্রিন্ট না হয়ে কি হবে? প্রিন্টেড হবে। কি হবে? প্রিন্ট না হয়ে প্রিন্টেড হবে। আচ্ছা তোমাদেরকে যদি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন গুলা এখন যেভাবে সলভ করতেছি সেভাবে সলভ করে দিব লাইভে, মানে ইয়ার কোশ্চেন গুলোকে সলভ করে দিব যদি ব্যালেন্সের শেষের পর তো আমাদের ক্লাস শেষ। ওকে, আমি তাহলে আমি ট্রাই করবো ক্লাসে সলভ করে দেওয়ার জন্য। আমি শিট রেডি করা শুরু করছি অলরেডি। সো মেল করছো? ওকে, এখন দিয়ে আসো, কাছে আসো। এখন ওই স্লাইডটা কাজ শেষ। কোনটা? ট্রান্সফরমেশন এক ঘন্টা কি রেস্ট নিবি? তোরা একটা কাজ কর, কোকটা চেঞ্জ করে নিয়ে হাইটে আয়, একটু ফ্রেশ লাগবে, মুশক তো নিয়ে যায় সবাই গিয়ে কোকটা চেঞ্জ করে নিয়ে, আর হচ্ছে একটু রেস্ট নেয়, কারণ একটু পরে তো প্রেশার যাবে। ওকে, খেয়াল আমরা কোন জায়গায় ছিলাম? ওকে 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 ওকে, কোন জায়গায় ছিলাম ভুলে গেছি। ওকে, এরপর একটা দেখো, এরপর একটা দেখো বলতো, এটা কনভার্সিট আসছে। এরপর একটা কনভার্সিট আসছে, তো বলতো কেউ বলতে পারে না, মানে মাথার মেজাজ খারাপ করে ফেলে সবাই। এটা ডিউতে আসছে, ডিউতে ডিউতে, ঠিক আছে, এটা ডিউতে আসছে কোশ্চেনটা, ঠিক আছে ডিউতে। তাহলে ইরা কোশ্চেনটা পড়তে হবে। The Immigration and Naturalization Service often dash ওকে, their আস্তে আপু, visas. আস্তে আস্তে। ওপেনের পরে আমরা দেখতে পাচ্ছি লেটস কে দেখতে পাচ্ছি। তাহলে মজার ব্যাপার হচ্ছে এই লেটস লেটিং হয় না। ওকে, এখানে লেটস আছে, এটা তো জীবনে হবে না, আমরা তো ধরলাম এটা হইলো না। এখন আমি দেখতে পাচ্ছি এখানে আছে, এখানে আছে, তোমার মনে মনে দেখো সবকিছু দেখতেছি, এখানে সব জায়গায় লেট আছে, ধরলাম সব জায়গায় লেট আছে, আইএনজি হতে পারে এরকম ধরে নিলাম, ধরলাম লেটার লেট হতে পারে, লেটস হতে পারে, লেটিং হতে পারে, ধরে নিলাম। কিন্তু আপনাকে দেখতে হবে লেটের পর ব্যক্তি থাকুক, বস্তু থাকুক, যেই থাকুক না কেন, যেই থাকুক না কেন, আমরা জানি বি1 ফর্ম হয়। তাহলে আমরা বি নাম্বার অপশনে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি বি নাম্বার অপশনে? বি নাম্বার অপশনে দেখতে পাচ্ছি ফর আছে, হবে না। এরপরেরটা হবে না, এরপরেরটা 2+B1 আছে, এটাও হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া বলো তো? অ্যান্সার কোনটা হবে? কোনটা হবে? এ নাম্বার অ্যান্সার হবে। কারণ আমরা জানি লেটের পর যাই থাকুক না কেন অবশ্যই অবশ্যই বি1 হবে, অবশ্যই অবশ্যই বি1 হবে, অবশ্যই অবশ্যই বি1 হবে। সো আই হোপ সবারই ক্লিয়ার। আবার এই কোশ্চেনটা আসতে পারে। এরপরে দেখো, দ্য ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন উইল নট লেট, কারণ তোমার চোখের এটা ফাঁকি দিবে, লেট এনি অ্যাথলেট। লেটের পরে যাই থাকুক না কেন আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় এখানে ভার্বটাকে বি1 করতে হবে। কিন্তু ওরা দিয়ে দিছে টু কন্টিনিউ, তার মানে 2+B1 দিছে, 2+B1 দিছে। 2+B1 তো হওয়ার কথা না, হওয়ার কথা কি জানি আমরা, আপু করতে হবে। In partnership with Dr. Rockefeller, Henry Flagger dash the Standard Oil Company. ওকে, তাহলে সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি হেল্প। কিওয়ার্ড কি দেখতে পাচ্ছি?
হেল্প কে দেখতে পাচ্ছি। এখন যারা যারা ট্যালেন্টেড, যারা ভালো জায়গায় থেকে পড়ে আসছে, দে নো উইল হেল্পের কিন্তু কাহিনী আছে। কারণ হেল্পে দুই রকম অ্যান্সার হতে পারে। হেল্পে কি আছে দেখার দরকার নাই, অবজেক্ট B1 ও হতে পারে, 2 + B1 ও হতে পারে। এখন তোমাকে অনেক বইতে অ্যান্সার দুটো দিয়ে দিছে। কারণ কি, আমরা এখানে ডি নাম্বারটা দেখতে পাচ্ছি হেল্পের পরে, আর একটা অ্যান্সার দেখতে পাচ্ছি, সেটা বলো তো কোনটা? কারণ আমরা জানি হেল্পের পরে B1 ও হতে পারে, 2 + B1 ও হতে পারে, B1 ও হতে পারে, 2 + B1 ও হতে পারে। তাহলে একটা অ্যান্সার তোমরা কোনটা রাইট দেখতে পাচ্ছ, ডিও দেখতে পাচ্ছ, ডিও দেখতে পাচ্ছ, এটা তো হবে না। বাট তাহলে লক্ষ্মী ছেলেরা হেল্পের থেকে হেল্পিং হইছে, রাইট? হেল্প থেকে হেল্পিং হইছে। তাহলে এই যে হেল্পিং হলো, তার আগে এখানে কি কোনো বিভাব আছে? এখানে কি কোনো বিভাব আছে? কোনো বিভাব নাই। তাহলে আমি কি হেল্পিং করতে পারবো বিভাব না থাকলে? তাহলে অ্যান্সার কোনটা বলো তো ভাইয়া? অ্যান্সার অবশ্যই বি নাম্বারটা। কারণ তুমি যদি গাধার মতো পড়ালেখা করো না বুঝে, তাহলে এটা ভুল করে আসবা। সো এরপরটা দেখো, ডক্টর এগ্রিজ দ্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি কোন জায়গায়? আমরা এখানে দেখতে পাচ্ছি হেল্পকে দেখতে পাচ্ছি এখানে, হেল্পকে দেখতে পাচ্ছি এখানে। তাহলে এখানে ভুল কোন জায়গায় বলো তো ভাইয়া? হেল্পস এর পরে কি ভুল বলো তো? কত নম্বরে ভুল? ডি নাম্বারে ভুল। কেন ভুল বলো তো ভাইয়া? ডি নাম্বারে কেন ভুল? এতক্ষণ যদি পড়ালেখা করো তাহলে তুমি বুঝতে পারবা হওয়ার কথা ছিল কি, হয়েছে কি। ওকে, সো এরপর আমরা চলে আসছি প্রবলেম উইথ কন্ডিশনাল। প্রবলেম উইথ কন্ডিশনাল, আমি একটা টার্ম দিব, টার্ম খুব দূরে টার্ম দিব, ঠিক আছে? সো কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি কত প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আবার আমার মুখে মুখে কয় প্রকার? 4 প্রকার। এখান থেকে প্রশ্ন আসবে কি, জিরো কন্ডিশন কি জিনিস? সো জিরো কন্ডিশন মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট না, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আবারও বলছি, প্রেজেন্ট না, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। দুই পাশে যখন প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন এটাকে বলা হয় জিরো কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশন কি? যে কোনো কিছু হতে পারে। কিন্তু জিরো কন্ডিশন মানে হচ্ছে এই পাশও প্রেজেন্ট, ওই পাশও প্রেজেন্ট। আই হোপ যারা একটু হলো পড়ালেখা করছে তারা ধরতে পারবা। সো আসি আমরা, if water is heated, if water, তাহলে আমরা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো শাহরিয়ার আপনি কিভাবে করেন কন্ডিশনাল সেন্টেন্স, আমি ভাই কি করি জানো? আমি আগে দেখি এটা কি ক্লজ দিয়ে শুরু হয়েছে, এটা কি ইফ দিয়ে শুরু হয়েছে নাকি অন্য কোনো রেজাল্ট ক্লজ দিয়ে শুরু হয়েছে। কারণ আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ আছে। কয়টা? দুইটা, একটা ইফ প্লাস একটা রেজাল্ট ক্লজ। তো আমি কিভাবে করি দেখো, আমি আগে দেখি ইফ আছে কিনা, এরপর দেখি ভার্বটা কি। তো আমি ইফ এর পর প্রেজেন্ট দেখতে পাচ্ছি। তো ইফ এর পর প্রেজেন্ট দেখা মানে কি? ইফ এর পর প্রেজেন্ট দেখা মানে কি? তাহলে আমাকে থামতে হবে। কারণ কেন থামতে হবে? কারণ এটা ফার্স্ট কন্ডিশনও হতে পারে, জিরো কন্ডিশনও হতে পারে। হতে পারে কিনা বলো তো ভাইয়া? এই কথা বলো আমার সাথে, হতে পারে কিনা? ই প্লাস প্রেজেন্ট থাকা মানে আমার ঝামেলা আছে। তাহলে জিরো কন্ডিশন হওয়ার সত্য কি? সায়েন্টিফিক ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, ইফ ওয়াটার ইজ হিটেড টু 212 ডিগ্রি, তাহলে এটা তো অবশ্যই সায়েন্টিফিক ফ্যাক্ট। তাহলে এটা ভাইয়া ঝামেলায় পড়ে গেছি। সি নাম্বার নাকি এ নাম্বার? এ নাম্বার নাকি সি নাম্বার, কোনটা? এই যে অনেকে এখন এ নাম্বার বলা শুরু করছে, আন্তর্জা না বুঝে এ নাম্বার বলা শুরু। ও জান্নাত, তানবি, ভেরি গুড। ফারহানা, তিশা, নাহিয়া, ভেরি গুড। সবাই একটু যদি ভিডিও অন করতা, একটু দেখতাম তোমাদেরকে, তোমাদের চান মুখগুলো একটু দেখতাম। যারা যারা সি নাম্বার বলতেছো, যারা যারা সি নাম্বার বলছো তাদেরকে, ও একজন বি নাম্বারও বলতেছে, ভেরি নাইস। তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদেরকে স্বর্ণ পদক দেওয়া উচিত। এই জন্য তোমাদের আজকে আজকে গ্রামারের এই অবস্থা। দেখো, জিরো কন্ডিশন যদি হয়, ওকে ফাইন, দুই পাশে প্রেজেন্ট হবে। তো এই পাশে প্রেজেন্ট হইছে, তাহলে অন্য পাশে আমার কি লাগবে? সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট এখানে ইট আছে, এখানেও ইট আছে। আমি জিরো কন্ডিশনের কথা বলছি। জিরো কন্ডিশন মানে তো কোনো উইল থাকবে না, উড থাকবে না, কিছু থাকবে না। তাহলে এই দুটো তো আগে থেকে কাটা, এগুলো তো ভুল। তাহলে সি নাম্বারে ইট যখন সাবজেক্ট জিরো কন্ডিশনের জন্য, আরে ইট কোন পার্সন ভাইয়া? ইট কোন পার্সন? ইট কোন পার্সন? এটা নওশাদ
যদি থাপড়াতে পারতাম না সবাইকে। ইফ যদি থার্ড পারসন হয়, জিরো কন্ডিশন ধরলাম, তোমার গেমটা কোন জায়গায় খেলছে দেখো। তাহলে এখানে যদি ইট হয়, তাহলে এখানে আমার অ্যান্সারে কি এস বাই এস হওয়ার কথা ছিল না? তাহলে এই অ্যান্সার কি হবে? এই অ্যান্সার কি হবে? তাহলে আমাকে আমার সত্য থাকা সত্ত্বেও, এটা জিরো কন্ডিশন হওয়া সত্ত্বেও কোশ্চেনে ভুল আছে বলে, ভুল দিছে বলে আমাকে অ্যান্সার করতে হয়েছে কি? কে পড়াবে তোমাকে এভাবে বুঝায় বুঝে? সো আই হোপ সবাই বুঝতে পারছে। হওয়ার কথা ছিল কিন্তু জিরো কন্ডিশন। কেন? সায়েন্টিফিক ফ্যাক্ট আছে, কিন্তু ওরা তো ভুল করে দিচ্ছে। কিন্তু তুমি তো দেখবা না, তুমি তো অনেক ট্যালেন্ট, তাড়াহুড়া করে কেমনে ট্রেনে উঠবা, মানে সিইউ থেকে কেমনে এখানে আসবা শহরে, এই চিন্তা করতে করতে মরে যাবা। তোমাদের জন্য ওয়েট করতেছে, তোমাদের জন্য অনেক মানুষ ওয়েট করে। সো এরপর দেখো, ইফ লিভ ডট 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 ডট, তাহলে আমি কিভাবে করি? ইফ আছে, ইজ আছে, প্রেজেন্ট আছে। তাহলে প্রেজেন্ট থাকলে ভাইয়া কি হবে? অবশ্যই অবশ্যই উইল হবে, অথবা মে হবে, অথবা ক্যান হবে। উড কেমনে হয়? উড কেমনে হয়? ইফ প্লাস প্রেজেন্ট থাকা মানে উড কেমনে হয়? সো এটা ভুল। এরপর একটা, ইফ সার্ভিসেস আর, আবারও ইফ আছে আর আছে, ইফ আছে আর আছে। আমি কিন্তু অনেক স্পিডে পড়াবো বলছিলাম, কারণ কি এটা তোমাকে আমি স্পিডে পড়ানো মানে তোমাকেও এরকম স্পিড হতে হবে। তাহলে ই প্লাস সার্ভিসেস মানে ইফ আছে আর আছে, প্রেজেন্ট আছে, প্রেজেন্ট মানে তো উইল, প্রেজেন্ট মানে উইল, এত পড়ার দরকার কি? প্রেজেন্ট মানে উইল। কেন ভাইয়া? আমরা জানি ফার্স্ট কন্ডিশন মানে উইল আসবে, মে আসবে, ক্যান আসবে। সো অ্যান্সার এ নাম্বার। এরপরে দেখো, ইফ আছে, ডোন্ট আছে, ইফ আছে, ডোন্ট আছে, তাহলে প্রেজেন্ট। ইফ আছে, ডোন্ট আছে, তার মানে প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে অন্য ক্লসে সাবজেক্ট থাকবে, আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কে থাকার কথা? উইল থাকার কথা, মে থাকার কথা, ক্যান থাকার কথা, আছে এখানে? এই যে সাবজেক্টের পরে কি দিছে? আর আইএনজি দিয়ে রাখছে। কত নম্বরে ভুল? কত নম্বরে ভুল? সি নম্বরে ভুল। এরপর দেখো, ইফ আছে, আমেরিকান আছে, দেখার দরকার নেই, অ্যাট আছে, অ্যাট। আমি যেভাবে সলভ করি, অ্যাট মানে কি রে? এই অ্যাট মানে কি? কোন টেন্স? ফার্স্ট টেন্স। তাহলে ফার্স্ট টেন্স মানে তো উড আসবে, তাহলে উডের পরে তো বি ওয়ান হয়, তাহলে বি হইছে, উড আছে, উড, বি হইছে। একটা কথা বলি, পৃথিবীতে যদি তুমি হতে চাও, না হলে নায়ক হও, না হলে ভিলেন হও। লাইফ দুইটা সমীকরণ দিয়ে চলে, প্লাস না হলে মাইনাস। মিডল ম্যান হয়ে তাকিও না, 3 নাম্বারের জন্য চান্স পাবা না, 4 নাম্বারের জন্য চান্স পাবা না, ওই মানুষটা হইও না। চান্স তুমি না পেলে তোমার লাইফ কোন জায়গায় যাবে সেটা কল্পনা করতে পারবে না। যার জন্য আজকে করতেছো না, যার জন্য সময় নষ্ট করতেছো, সেই মানুষটা তোমার সাথে থাকবে না। ঠিক আছে? সো মিডল ম্যান হইও না। আমি যেমন স্পিডে পড়াচ্ছি, তোমাকে স্পিডে ধরতে হবে। বলিও না যে এই স্যারের কাছে ভর্তি হয়ে কি পড়াচ্ছে বুঝতেছি না। যে তোমাকে আস্তে আস্তে পড়াচ্ছে সে তোমার লাইফ নষ্ট করতেছে। কেন জানো? তোমার এখন টিকার সময়, তোমার এখন গ্রামার হাফেজ সাফ হবার সময় না। আমি লাইভে বলতেছি কথাটা, যুক্তি আসো। তুমি এখন হাফেজ সাফ হবা না, তোমার এখন টিকার সময়, টেকনিক শিখতে হবে তোমাকে। লাইফ নষ্ট করিও না, লাইফটা নষ্ট করিও না। আমার এমন দিন আসবে আমি একদিনে পুরো ব্যালেন্স শেষ করবো। পরীক্ষা আসুক, একদিনে ব্যালেন্স শেষ করবো, অনলি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ক্লিপস পুরো শেষ করবো। কিছু করার নাই ভাইয়া। সো খেয়াল করে দেখো, ইফ আছে, ইফ আছে, খেয়াল করো, ইফ আছে, ইফ, এট আছে, শেষ, ফার্স্ট টেন্স, উড বি, শেষ। এত পড়ার দরকার কি? অ্যান্সার হয়ে গেছে। এরপর দেখো, ইফ আছে, ড্রাইভার আছে, ওয়েট আছে, ওয়েট, ফার্স্ট টেন্স আছে। তাহলে ফার্স্ট টেন্স থাকা মানে কি? ফার্স্ট টেন্স থাকা মানে আমি ক্লজ বিভক্ত করে বলছি। ওকে, এটা ফার্স্ট ক্লজ। সেকেন্ড ক্লজের সাবজেক্ট কি? ফিউয়ার অ্যাক্সিডেন্ট। ওকে, সাবজেক্ট পাইছি, কিন্তু সাবজেক্টের পর তো আমার লাগবে কি? উড কে লাগবে, কুড কে লাগবে, মাইট কে লাগবে। উনি কই? উনাকে তো দেখতেছি না। উনার জায়গায় কে বসে আছে? এই বেটা বসে আছে। তাহলে এই বেটা ভুল, এই বেটা ভুল। হওয়ার কথা ছিল কি? উড, এরপর এটা, অথবা কুড, এটা, কিন্তু নাই। সো এরপর দেখো, according to some historians, if Napoleon had not, তাহলে আমি এখন যখন দেখতেছি if আছে, এরপর সাবজেক্ট আছে, had আছে, not আছে, B3 আছে। had আসলে আমি দেখবো B3 আছে কিনা। if plus had plus B3 মানে কি? থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন মানে কি?
থার্ড কন্ডিশন মানে আমি জানি উড হ্যাভ হবে, এরপরে বি3 হবে, উড হ্যাভ হবে, এরপরে বি3 হবে, কি হবে? উড হ্যাভ হবে, বি3 হবে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। এরপরে দেখো, আবার দেখো ইফ আছে, তাহলে ইফ এর জায়গায় কেমনে উড হ্যাভ আসবে? ইফ এর জায়গায় উড হ্যাভ কেমনে আসবে? ইফ এর ক্লসে তো উড হ্যাভ আসতে পারে না। ইফ এর ক্লস আলাদা, উড এর ক্লস আলাদা। উড হ্যাভ আসবে কোন জায়গায়? রেজাল্ট ক্লসে। সো ভুল কত নাম্বারে? এ নাম্বারে ভুল। বুঝতেছো সবাই? ক্লাস কেমন লাগতেছে আমি জানি না, বাট বুঝতেছো কিনা? মানে আগুন উঠতে হবে ক্লাসে, না হলে তুমি কিসের পড়ালেখা করছো? ঠিক আছে, আসতে হবে, এরকম এরকম আসতে হবে, জাস্ট ফিলটা আনতে হবে। উনি পারলে আমি পারবো না কেন? সো এরপর দেখো ইফ হিউম্যান অয়ার, তাহলে ইফ আছে অয়ার আছে, শেষ। ইফ কে পাইছি, অয়ার কে পাইছি, ফার্স্ট টেন্স পেয়ে গেছি। তাহলে আমার কাকে লাগবে? উড কে লাগবে। উড এর পরে বি1 হবে, কারণ কি ফার্স্ট টেন্স। এত পড়ার সময় কই? এখন তো 100 নম্বর পরীক্ষা দাও নাই, তাহলে বুঝতে পারবে 100 নম্বর কত নম্বরের মধ্যে টাকাটা হয়। এরপর দেখো ইফ আছে অয়ার আছে, আবার দেখো ইফ আছে অয়ার আছে, ইফ আছে অয়ার আছে, তাহলে অনেক বড় ক্লস, দেখার দরকার নেই। কারণ ইটের পর সেকেন্ড ক্লসে ইটের পর ইটের পর ইটের পর একটা কি থাকার কথা ছিল? এই কি থাকার কথা ছিল? কি থাকার কথা ছিল? উড থাকার কথা ছিল। এটা কই? দেখতেছি না তো। তুমি যখন এভাবে পড়বা না, ভিতর থেকে কনফিডেন্স চলে আসবে। ট্রাস্ট মি। সাইকেল চালানো শিখছো কে? বাইক চালানো শিখছো কে? দ্যাট টাইম যখন তুমি পড়ে যেতা, একদিন সাহস করে নিতা না, এ আজকে পালাবই, আজকে রাস্তায় যাবো, মেন রুটে যাবো, এরকম একটা ফিল আসতে হবে। আজকে মেন রুটে যাবো, আজকে মেন রুটে যাবো, যে বকা দিলুক না কেন। সেদিন কিন্তু তুমি পড়তা না। যেদিন তুমি ভয় পাইতা, যেদিন তুমি ভয় কাজ করে, সেদিন কিন্তু তুমি পড়ে যেতা। সো লাইফটা হচ্ছে গেম। আমি কত বড় গেম খেলতেছি দেখছো? সবাই অফলাইনে পড়াচ্ছে, আমি বলছি আমি অনলাইনে থাকবো। এটা একটা গেম। মানুষ যে পথে চলে আমি সেই পথে চলি না। তো তোমার লাইফটাকে তোমাকে এভাবে করতে হবে। স্পিড বাড়াও, স্পিড বাড়াও। কয়টা ক্লাস হচ্ছে না হচ্ছে এটা ইম্পর্টেন্ট না। এরপর দেখো আনলেস এর ব্যবহার পড়াইছি। আনলেস এর সূত্র কি পড়াইছি সবাইকে? আনলেস এর পর তিনটা শর্ত দিছি, তিনটা শর্ত দিছি। আনলেস যে ক্লজে থাকবে তার ক্লজে কোনো নেগেটিভ থাকতে পারবে না, নাবোধক কিছু থাকবে না, কারণ আনলেস নিজেই নাবোধক। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত কি? আনলেস এর পরপর কে আসবে? সাবজেক্ট আসবে। কে আসবে? সাবজেক্ট আসবে। এরপরে ভার্ব আসবে, যে ভার্বটা তো আবার মোডাল ভার্ব না, মেইন ভার্ব। আবার বলছি, আনলেস এর ক্লজে কোনো নেগেটিভ থাকবে না। আনলেস এর পরপর মাস্ট একটা সাবজেক্ট লাগবে। থার্ড সূত্র, আনলেস এর পর সাবজেক্টের পর মেইন ভার্ব বসে, নট মোডাল ভার্ব। আসেন তাহলে, এই যে আনলেস কি দেখতে পাচ্ছি? ফুটবল টিম ডোন্ট প্লে ইন সুপার বোল চ্যাম্পিয়নশিপ। তাহলে একটা ফুটবল টিমের কথা বলছে, তারা খেলতে পারবে না কোথায়? চ্যাম্পিয়নশিপে। আনলেস যদি না, তাহলে আনলেস এখানে আছে, এখানেও আছে, এখানে নাই, দুইটা কাটা। তাহলে এটার পরে দেয় আছে, এটার পরেও দেয় আছে, সাবজেক্ট আছে, পেয়ে গেছি ভাইয়া। এখন সি নাম্বার দিয়ে চলে আসবো, কিন্তু এখানে খেয়াল করি নাই এখানে একটা উইল আছে। আমরা বলছি সাবজেক্টের পর মেইন ভার্ব বসে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সারটা কোনটা হবে? অবশ্যই অবশ্যই এ নাম্বার হবে। তো এরপরটা দেখো, আনলেস বয়েজ ক্যান নট বিকাম বয়েজ স্কাউট। আনলেস বয়েজ ক্যান নট বিকাম বয়েজ স্কাউট, হতে পারবে না যদি না কমপ্লিটেড দা এটা এটা গ্রেড। তাহলে আনলেস এর পর আমরা দেখতে পাচ্ছি ভার্ব আছে, কিন্তু মাঝখানে সাবজেক্ট নাই। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলেন? বলেন ক্লিয়ার কিনা? তাহলে আমাদের বাকি আছে কি? আমাদের বাকি আছে কি? কে বলতে পারবেন? আমাদের বাকি আছে কি? সাবজান্টিভ। তাহলে আমরা এখন কি পড়বো? আমরা এখন পড়বো হচ্ছে প্রবলেম উইথ সাবজান্টিভ। 27 থেকে কত? 27 থেকে কত? 27 থেকে কত? 27 থেকে কত?
29, 27 থেকে 29, প্রবলেম হচ্ছে সাবজান্টিভ। তাহলে এই কোয়েশ্চেনটা চেনা লাগতেছে আরো। সাবজান্টিভ থেকে ঢাকা ভার্সিটি দুইবার কোশ্চেন আসছে, দুইবারও সেম কোশ্চেনটা আসছে। এটা ঢাকা ভার্সিটি থেকে সাবজান্টিভ থেকে দুইবার কোশ্চেন আসছে, দুইবারে সেম কোশ্চেনটা আসছে। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন নাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন বই নাও, এখন দেখবা কয়বার আসছে এটা। ঠিক আছে, সো খেয়াল করে দেখো, এখানে আমরা সাবজান্টিভ কাকে দেখতে পাচ্ছি। আমরা জানি সাবজান্টিভ ওয়ার্ড গুলা 3 প্রকার। সাবজান্টিভ ভার্ব হতে পারে, সাবজান্টিভ নাউন হতে পারে, সাবজান্টিভ অ্যাডজেক্টিভ হতে পারে। তো এখানে ইনসিস্ট দেখতে পাচ্ছি। এটার পর দ্যাট থাকলে কত পার্সেন্ট থাকুক না কেন বেস ফর্ম বসবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সাবজান্টিভ দেখতে পাচ্ছি, এরপর দ্যাট থাকলে দেখতে পাচ্ছি। দ্যাট দেখা মানে আমার বেস ফর্ম। এখন তুমি বেকুবের মতো বলবো এটা মনে হয় বেস ফর্ম, এটা মনে হয় বেস ফর্ম, এটা মনে হয় বেস ফর্ম। বেস ফর্ম মানেটা কি? হোয়াট ইজ বেস ফর্ম? হ্যাঁ, বেস ফর্ম মানে কি জানো? মনে করো এটা একটা ফোন, এটা একটা OnePlus মোবাইল। আমার ফোনের কালারটা কি দেখো তো, একটু দেখানোর ট্রাই করি। একটু কাভার গিফট করি, তো আমি কাভার কিনতে পারছি না, সময় পাচ্ছি। তো আমার ফোনের কাভারটা খুব সুন্দর, ঠিক আছে, খুবই সুন্দর। তাহলে এটা ছিল কেমন যেন একটা কালার, জানি না কি কালারের নাম জানি না, কিন্তু আমি এটা বানাইছি ব্ল্যাক। আমার ব্ল্যাক কালার পছন্দ ছিল না। এখন তুমি হাজার আমি ট্রাই করি, আমি কি এটা রুট চেঞ্জ করতে পারবো? রুট মানে কি? এটা যেটা অরিজিনাল এটা চেঞ্জ করতে পারবো? একটু না একটু দেখা যাবে। তো রুট মানে হচ্ছে ভার্বের রুট। বেস ফর্ম মানে কি? যেখান থেকে ভার্বটা ক্রিয়েট হইছে, তো ওটাকে বলা হয় বেস ফর্ম। তাহলে ভার্বটা কোত্থেকে হইছে খেয়াল করে দেখো। আমরা যে বলি এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে এটার রুট কি? বি ভার্ব। তাহলে এখানে কি হবে অ্যান্সার? বেস ফর্ম কোনটা? পি। এরপর দেখো মেনি আর্কিটেক্ট প্রেফার দ্যাট, এখানে কি আছে? প্রেফার আছে, মানে অনেকে ব্যবহার করে। প্রেফার আছে, দ্যাট আছে, দ্যাট থাকলে কি হবে? আচ্ছা এখানে হবে আইএনজি, হবে না। আরে ভাই এইভাবে পড়া দরকার আছে? তুই দ্যাট দেখছস, জীবন এটা হবে না, বেস ফর্ম হবে। শেষ। মনকে শান্তি যে দিতে পারে সে পৃথিবীর সবচেয়ে সুখী। ভাইয়া বুঝি নাই মনকে কেমনে শান্তি দিব? আরে বেটা তুই বই কাছে দিছস, কিরকম বই? আমার থেকে তো বই টই নাই, সামনে একটা বই আছে, এরকম একটা বই নিছিস, এটা ক্যালেপস্টফেল, এটা এইভাবে ধরবি, শেষ করে বলছো, মনে মনে শেষ। তাহলে তোর ভিতরে একটা টেনশন থাকবে না, রাতের বেলা শান্তিতে ঘুম হবে। ম্যানেজমেন্ট বই শেষ কর, 10 বার 20 বার 3 বার 20 বার নিজের মধ্যে শান্তি আন, সে শেষ করছি। কেউ একজন ক্লিপস নিয়ে আলোচনা করতেছে, ওরা বলবি যে টিচার্স ক্লিপস কত নাম্বার থেকে শুরু হয়েছে, কত নাম্বার থেকে শুরু হয়েছে? এ বলবে হ্যাঁ ক্লিপস বই শুরু হয়েছে। আরে বেটা ক্লিপস তো শুরু হয়েছে 39 পেজ থেকে। এইগুলো হচ্ছে কনফিডেন্স। ঠিক আছে, 39 পেজ থেকে শুরু হয়েছে। টিউশনি করতে গেছিস, ঠিক আছে, তো টিউশনি করতে গেছিস, ফুল আইটারে বলবি যে তুই এমন একটা অঙ্ক দিবি, বুঝছস, প্রথম দিন টিউশনি করতে গেছিস, এমন একটা অঙ্ক দিবি যে অঙ্ক কোনোদিনও অঙ্ক মিলবেও না, জীবনে মিলবে না, দরকার লিখে নিয়ে যাবি, তো এটা করে দাও তো। এখন ফোলা যখন তুই যাবে তখন তোর পাত্তা দিবে না, বুঝছিস, সেভাবে করবে। এখনকার ফোলা তো এরকম করবে। যখন তুই তারা অঙ্কটা দিবি, মেক শিওর এই অঙ্কের আনসারটা যখন মিলবে না, আগে দেখবি ফোলা কিরকম। এমন অঙ্ক দিবি জীবনে মিলবে না, এরপর যখন এটা মিলবে না তখন মারা ডাকাবি, আন্টি আপনার ছেলে কি করছে দেখছেন? কি পড়ছে এগুলা, কার কাছে পড়ছে? দেখবি ওদিনে তো 2000 টাকা বেতন বেড়ে গেছে। ওই টিউশনি কনফার্ম। জগৎটা এরকম, টিউশনি কনফার্ম মানে কনফার্ম। আসো, এরপর আসো, শিখাই তোমাদের। দেখো তাহলে এখানে কি আছে দেখো। এই ইরাপর তোমার কোশ্চেন করতে পারবো না। It is the recommendation of many psychologists dash to associate words and remember names. আচ্ছা এখানে সাবজেক্টিভ কোনটা বলো, তুমি বলো তো। এই যে অপশনে হচ্ছে যেটা, না 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 না, এখানে এই ক্লজের মধ্যে যেটা পড়ছো ওখানের মধ্যে সাবজেক্টিভ কোনটা? রিকমেন্ডেশন। ভেরি গুড। তো রিকমেন্ড থেকে রিকমেন্ডেশন হইছে, হোয়াটএভার হতে পারে। তো এখন রিকমেন্ডেশনের পরে কিন্তু কোনো জায়গায় দ্যাট দেখতে পাচ্ছি না, রাইট? তাহলে আমার অপশনে দেখতে হবে দ্যাট আছে কিনা। তাহলে দ্যাট হলো একটা পাইছি। ওকে ওকে, তো দ্যাট হলো পাওয়ার পর দেখতেছি এটার বেস ফর্ম হয় নাই, কিন্তু এখানে বেস ফর্ম হয়েছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? আমরা জানি দ্যাট থাকা মানে কি, বেস ফর্ম বসবে। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই ডি নাম্বার।
এরপরটা দেখি, আবার দেখো ইনসিস থেকে এটা আসছে, এখানে দ্যাট আছে, ইনসিস আছে, দ্যাট আছে। তা দ্যাট টাকার পর উইল কেমন আসে? ইয়ার কোশ্চেন লিখে রাখো, সি ইউনিটের ইয়ার কোশ্চেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ইয়ার কোশ্চেন, সি ইউনিট লিখে রাখো, লিখে রাখো, নাহলে ভুলে যাবা। ঠিক আছে, সো এটা গেল। তাহলে এরপরটা দেখো, ইট ইজ নেসেসারি, তাহলে এখানে সাবজেক্টিভ কোনটা? এটা। তাহলে এরপরে কিন্তু ডিরেক্টলি গ্যাপ দিয়ে দিছে। ডিরেক্টলি গ্যাপ দেওয়া মানে কি? দ্যাট দেয় নাই, তাহলে আমার অপশনে দেখতে হবে দ্যাট আছে কিনা। গেম খেলতে পারে তোমার সাথে, দ্যাট কোনো জায়গায় দেখতেছি না। তাহলে দ্যাট না থাকলে সাবজেক্টিভের সূত্র কি রে? দ্যাট যখন থাকে না 2 + B1, আর যখন দ্যাট থাকে তখন কি? তাহলে অ্যান্সার কোনটা হবে? টু প্ল্যান। এরপরটা এটা আসতে পারে, পরীক্ষা ভুল করতে পারো। কেন ভুল করতে পারো? দেখো এখানে এসেনশিয়াল আছে, দ্যাট আছে, ওকে দ্যাট আছে, দ্যাট থাকলে ভাইয়া কি হয়? বেস ফর্ম হয়। আরে আর তো বেস ফর্ম না রে ভাই, আর তো বেস ফর্ম না, তাহলে কি হওয়ার কথা? শেষ। বল, ব্যালেন্সটা তো কঠিন, আমার কাছে মজা মজা লাগে, বাট তোদেরকে পরে মজা পাচ্ছি না, কারণ আমার একটা ব্যাচ ছিল তোদের আগের বছরের ব্যাচ, ওরা সবগুলো ইংলিশ মিডিয়ামে পড়তো, ইংলিশ ভার্সনে পড়তো। ওরা ওরা 17 জন না 18 জন একটা ব্যাচ ছিল। আমি ওদেরকে এখনো মন থেকে পছন্দ করি। ওরা সবাই ইংলিশ ভার্সন থেকে আসছে, সবাই একদম সবাই ইংলিশ ভার্সন থেকে, নট ইংলিশ মিডিয়াম। আমার মনে আছে মানে আমি সেদিন অনেক টেনশনে ছিলাম কিছু একটা নিয়ে। আমার মনে আছে আমি ওদেরকে 4টা বাজে শুরু করছি, 5টা 40-এর দিকে আমি ওদেরকে ব্যালেন্স টেবল শেষ করছি। এখনো মনে আছে এক্স্যাক্টলি, পুরো একদম ব্যালেন্স টেবল শেষ করছি। এখন কি বলতে পারো ভাইয়া কেন ব্যালেন্স টেবল এত তাড়াতাড়ি শেষ করতে পারছেন? ফাস্ট, খুব দ্রুত ছিল, নিতে পারতেছে। এখন দেখ অনেকে কিন্তু নিতে পারছে। এখন দেখ তোমরা যারা যারা আমার কাছে নিউ ব্যাচ থেকে আসছো, তাদেরকে কিন্তু আমি 1 ঘন্টা ব্যালেন্স টেবল শেষ করতে পারবো কিনা বল, তোমরা চ্যাট বক্সে বল। তারা নিউ ব্যাচ থেকে আমার কাছে এখানে আসছো, কারণ কেন? তারা আমার কাছে 1.5 মাস পরে আসছে। আর যারা নতুন করে সিইউতে ভর্তি হয়েছে, তাদেরকে আমি এতবার বলছি যে ওয়েবসাইটের একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে 200 টাকা দিয়ে ওই ব্যাচের অ্যাক্সেসটা নিয়ে নিও, 1000 বার বলছি, কিন্তু নেয় নাই। কারণ তার কাছে টাকাটা ইম্পর্টেন্ট। কারণ ওখানে কি, ওখানে 30টা ক্লাস দেওয়া আছে, একদম ফুললি ক্লাস। 30টা ক্লাস 200 টাকা দিয়ে দিতে বলছি, এটা তো আমি নিচ্ছি নাই, লাগতেছে তোমাকে অ্যাক্সেস দিতে হবে সেজন্য। তো যারা ওই ক্লাসগুলো করে আসছে তারা নিতে পারবে। তুমিও নিতে পারতা, আজকে যে পড়াচ্ছি জিনিসটা তুমি নিতে পারতা। কিভাবে নিতে পারতা? স্পিডটা সহ্য করতে পারতা। ঠিক আছে, অ্যাক্সেস পাবা, ফর্ম ফিল আপ করো, অ্যাক্সেস লাগবে না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর করে ক্লাস করার জন্য, এত সুন্দর করে আমাকে হেল্প করার জন্য। আই হ্যাভ এ প্ল্যান, সেটা হচ্ছে তোমরা একটু কষ্ট করে 29টা কোয়েশ্চেন হয়েছে, এই 29টা কোয়েশ্চেনের উপর আগামীকাল রাত 8টার মধ্যে যত বেশি পারো ভোক্যাব গুলা বের করে সাবমিট করো ডিসকাশন গ্রুপে, এন্ড প্রত্যেকটা পোস্টে আমাকে মেনশন করে দিবা। আই উইল চেক, আই উইল চেক। বুঝি নাই, এই যে আমরা আজকে 29টা কোয়েশ্চেন সলভ করছি, 29টা কোয়েশ্চেনের ভিতর থেকে, যেমন এই কোয়েশ্চেনের মধ্যে থেকে আমি এটা ওয়ার্ড মিনিং বের করলাম, এটা ওয়ার্ড মিনিং বের করলাম, এটা ওয়ার্ড মিনিং বের করলাম, এটা বের করলাম, এটা বের করলাম, এটা বের করলাম, তাহলে এই যে ওয়ার্ড মিনিং গুলো আমাদের কাজে আসবে। তো ব্যালেন্সটা আমরা এইভাবে সলভ চাচ্ছি। এবং কেউ যদি পারো ব্যালেন্সের কি করবা, ব্যালেন্সের বাংলাটা, মানে বাংলা বলতে কি, এই যে আমি যে দিচ্ছি এক্সপ্লেনেশনটা সুন্দর করে নোট করে সাবমিট করে দিও, যেন ওয়েবসাইটে পুরো বাংলাদেশ পড়তে পারে। তারটা বেস্ট হবে, তারটা আমি ওয়েবসাইটে দিয়ে দিব। তো যেহেতু দেখতেছো ওয়েবসাইট প্রতিদিনই 13,000-14,000 মানুষ অ্যাক্সেস করতেছে, তো তোমার কারো যদি সময় থাকে, সময় অবশ্যই আছে, আজকে সাথে সুন্দর করে বসে নোট করে ফেলেও, নোট করে আমাকে পিডিএফ বানাই দিয়ে দিবা, যদি পারো টাইপ করে দিবা, তাহলে আমার জন্য সুবিধা হয়। সো তোমারটা সবাই পড়তে পারবে, আরেকজন তোমাকে দোয়া করবে, ওই দোয়াগুলা অন্য জায়গা থেকে আসে। থ্যাংক ইউ সবাইকে, আমি লাইভটা স্টপ করতেছি। আসসালামু আলাইকুম।